মিথুনের ক্ষেত্রে জয় জয়কার করবে। এই দৈত্যগুরু দেবগুরু আপনার রাশিতে বা লগ্নে বিরাজমান করবার জন্য আপনার কিন্তু আপনার সর্ব জায়গায় জয়লাভ করতে পারবেন। কারণ জয়লাভ করতে গেলে কিন্তু বা সম্মান পেতে গেলে কিন্তু রবিকে প্রয়োজন হয়, কিন্তু শরীরের দিক থেকে কিন্তু একটুখানি নজর রাখতে হবে দশটার মধ্যে। কারণ হয়তো আপনি ভাবছেন একটা মৃত্যু হয় কানেকশান তৈরি করছে তৃতীয় কেতু, হয়তো মৃত্যু হতে পারে আমার, একদমই নয়, ওটা নিয়ে চাপের কিছু নেই। বাকি হয়তো আপনার এখানে ক্ষতি করেছে এটা মনোভাব আপনি নিয়ে ফেলেছেন, করতে পারে, ক্ষতি করতে পারে, করুন না, ক্ষতি কি আছে। এবং এই দেবগুরু দৈত্যগুরু মিলে আপনার শারীরিক ভাইব্রেশন, শারীরিক একটা ফোকাস, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা, মনের জোর, দাম্পত্য সুখ, আর্থিক সুখ, সন্তান সুখ, আয় সুখ, ব্যয় করে সুখ, সর্বস্ব কিন্তু আপনাকে বহন করবে এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কে? দেবগুরু এবং দৈত্যগুরু। কারণ এই দৈত্যগুরু হচ্ছে শুক্রাচার্য, দেবগুরু হচ্ছে বৃহস্পতি। তার মানে এখানে কি তৈরি করলো? দুটো এখানে গরু সৌরিক যোগ সৃষ্টি করলো, দুটোই কিন্তু গুরু। তার মানে হচ্ছে গুরু কিন্তু দুটো যদি গুরু হয় একই জায়গা থেকে আপনাকে সে দুটো কিন্তু সাপোর্ট করলো, আপনাকে লগ্নে এসে বা রাশির মধ্যে এসে সাপোর্ট করছে আপনাকে, সে সেভাবে সাপোর্ট দিচ্ছে যে তোমাকে এগোতে হবে, তোমাকে চলতে হবে, তোমাকে কিছু করতে হবে, তবে তো লাইফে তুমি কিছু যদি না করতে পারো তাহলে তোমার কিছু করার নেই। দুটো নেতা প্লাস মাস্তান আপনার লগ্নে বা রাশির ওপরে। কাকে প্রয়োজন আর কিছু করবার জন্য এখন প্রয়োজন আছে বলে মনে হয় না আমার। কারণ পঞ্চমপতি শুক্র, সপ্তমপতি বৃহস্পতি, নিজস্ব মনোভাব, নিজস্ব মনোপ্রকাশ, নিজস্ব, এটা কবে হচ্ছে? 26শে জুলাইয়ের পর থেকে। 26শে জুলাইয়ের পর থেকে দেবগুরু দৈত্যগুরু একত্রিত ঘরে সে বসবাস করবে। দৈত্যগুরু থাকবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে, দেবগুরু থাকবে হচ্ছে আদ্রা নক্ষত্রে। তার মানে কি হলো এখানে দেখেছেন, মানে দেবগুরু আর দৈত্যগুরু যদি নক্ষত্র যদি ভিত্তিক কানেকশন তৈরি করে ফেললো। এই বিষয়ে জানতে গেলে আমরা শুভ পরিণয় তৈরি করবে, কি হবে? বিবাহ আপনার হবে, লাক্সারি আপনার হবে, অর্থ তো আসবে, অর্থ নিয়ে তো চাপাই কিছু আসছে না, অর্থ তো অবশ্যই অর্থ আসবে, অর্থ রোজগার করতে পারবেন, অর্থ কামাতেও পারবেন, অর্থ সেভিংস করতে পারবেন। কারণ এই 15ই জুলাই কিন্তু রবি বুধেত্ব যোগ সৃষ্টি করছে আপনার ধনস্থানে, সেটি দৃষ্টি করছে আপনার অষ্টমে। তার মানে রবি বুধ যখন অষ্টমে দৃষ্টি করবে সে কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে প্রচুর মালামাল করতে পারবে। বা যারা মিথুন রাশি মিথুন লগ্নে যারা রয়েছে বা রয়েছেন, বিদ্যায় দারুণ উন্নতি, বিদ্যায় দারুণ প্রোগ্রেসিং, বিদ্যায় দারুণ ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে কিন্তু সে বহন কিন্তু করবে। কারণ এই বৃহস্পতি এবং শুক্র সমসপ্তমে দৃষ্টি করছে। যারা ব্যবসা করছেন, কি কি ব্যবসা ইন্ডিকেট করে শুনে নিন। ধাতুগত ব্যবসা, স্বর্ণকারের ব্যবসা, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, স্টিল আলমারি বিক্রি করেন, লোহা তাদের ব্যবসা, গাড়ির ব্যবসা করেন তাদের ব্যবসা, যারা ইন্স্যুরেন্স বিক্রি করেন তাদের ব্যবসা, যারা উকিল বা ওকালতি তাদের ক্ষেত্রে ব্যবসা, যারা ওষুধ ঘুরে ঘুরে রিপ্রেজেন্টেটিভ তাদের ক্ষেত্রে ব্যবসা, যারা সবজি বিক্রি করেন তাদের ব্যবসা, যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন তাদের ব্যবসা, যারা সুতো যারা ব্যবসা করছে তাদের ব্যবসা। মানে সুতো বলতে গেলে ঘুরি সুতো নয়, সুতো বলতে গেলে যে কোনো রেডিমেড ইন্ডিকেট, সুতির সুতো, ওষুধের ব্যবসা, আপনার কম্পিউটার সেক্টরের ব্যবসা। আপনার ক্ষেত্রে বৃহস্পতি শুক্র মিলে করবে হচ্ছে আর ব্যবসা। কী ব্যবসা আপনাকে দিতে পারে? যেহেতু আপনি এখানে এসি ফ্রিজের ব্যবসা, মিটের দোকান, মাংসের দোকান, মাছের দোকান, ফুড,
মিথুন রাশি, মিথুন লগ্ন কিন্তু মাছের প্রতি খুব অ্যাট্রাকশন তৈরি করে, জানেন? ওরকম মৎস্য শিকারী হয়, ভালো মাছ ধরতে পারে, ভালো ছিপ বানাতে পারে, আর টোপ বানাতে পারে। মিথুনের ক্ষেত্রে সেটা যারা মৎস্যজীবী বা যারা মাছ ধরছে তাদের ক্ষেত্রে কিন্তু অতিভাবে শুভ ফল দেবে। ব্যবসা করলে, মাছের ব্যবসা দারুণ দারুণ ডেভেলপমেন্ট। কারণ হচ্ছে মাছ কি আসছে, ফুড কি আসছে, বৃহস্পতি। বৃহস্পতি ছাড়া কিন্তু শরীরে কিন্তু প্রোটিন আপনার ঢুকবে না, এবং সেক্ষেত্রে আপনারও কিন্তু ডেভেলপমেন্ট হবে না। তা বৃহস্পতি কিন্তু আপনার প্রয়োজন। শুক্র কি করবে, লাক্সারি দেবে, লাক্সারি, ভালো খাবো, ভালো হোটেলে ঘুরবো, ভালো সাদা মকমল বিছানায় ঘুমাবো। এম যারা করছেন বা শেয়ার মার্কেটে টাকা আপনি খাটিয়েছেন, শেয়ারে মার্কেটে টাকা আপনি খাটিয়েছেন, সেখান থেকে কিন্তু আপনি মুনাফা লুটতে পারবেন। আমি কি লিখেছি, সর্ব জায়গায় জয়লাভ। কেন জয়লাভ করতে গেলে কাকে প্রয়োজন, জয়ী লাভ, জয়ী, আপনি জয়ী হবেন। তার মানে একাদশ ভাব, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব বা নিজস্ব ব্যক্তিগত জায়গা, মনের জোর। আগে পঞ্চম ভাব থেকে আসে মনের জোর, প্রেম কোথা থেকে আসে, মন থেকে প্রেম আসে, তাই তো? পরে ফিজিক্যাল, বিবাহ কিন্তু পরে হয়। তার মানে মনটা জানতে হবে, লগ্নকে জানতে হবে, আয়কে জানতে হবে, সেভিংসকে জানতে হবে। সেভিংসটা কে দেবে আমাকে, কোন গো সেভিংস দেবে আপনাকে? খালি কি চন্দ্রই আপনাকে সেভিংস দিয়ে যাবে? আমার ইচ্ছা নেই, আপনি ইচ্ছা নেই যে টাকা খরচা করবো, তাহলে সেভিংস করতে পারবেন? পারবেন না। তাহলে পঞ্চমে শুক্র লগ্নে থাকবে, বৃহস্পতি দৃষ্টি করবে সেই পঞ্চমে, রাহু দৃষ্টি করবে সেই পঞ্চমে, সেই শুক্রকে দৃষ্টি করবে আবার তত্ত্ব দৃষ্টি করবে সেই রাহু, আবার সপ্তমে দৃষ্টি করবে শনি। মানে আপনি যেটা করবেন সেটা থেকে জয়লাভ আপনি করবেন দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় থাকবে হচ্ছে রবি 15 জুলাইয়ের পর থেকে। এবার থাকবে কে, এবং বুধ, চতুর্থপতি বুধ থাকবে আপনার ক্ষেত্রে। বুধ এবং রবি মিলে কিন্তু আপনাকে মালামাল এবং ডেভেলপমেন্ট বা উন্নতি আর প্রোগ্রেসিং জায়গায় সে কিন্তু আপনাকে দিতে পারে। এবার দেখুন, হয়তো বলুন দাদা ভাই এতে কি আমার শরীরটা কি সুস্থ হবে? হ্যাঁ, শরীর সুস্থ হবে, ভালো রোগের ট্রিটমেন্ট পাবেন। যারা হরমোনাল জায়গায় ভুগছিলেন, ভালোভাবে শুনবেন, যারা গাইনোকোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন পুরুষের ক্ষেত্রে, অন্য মানে নেগেটিভ যেটা বলতে চাইছি না, যারা ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো অতীব শুভ ফল। শরীরের স্টেমিনার বাড়িয়ে দেবে, মানুষ আপনাকে অ্যাট্রাকশান করবে, মানুষ আপনাকে চাইবে, আপনাকে জানবে, আপনার মধ্যে অ্যাট্রাকশান পাওয়ার তৈরি করবে। কারণ শুক্র যখন লগ্নে ঢুকে গেল, শুক্র লগ্নে ঢুকে যাওয়া মানে হচ্ছে আপনাকে আপনার উভয় ধর্মী বলবো না, উভয় লিঙ্গ আপনার প্রতি অ্যাট্রাকশান তৈরি করবে। আপনি যদি পুরুষ হন, নারী আপনার প্রতি অ্যাট্রাকশান করবে, আপনি যদি নারী হন আপনার প্রতি পুরুষ অ্যাট্রাকশান করবে। কী সে অ্যাট্রাকশান করবে, আপনার সাথে মিশতে চাইবে। লগ্ন হলে ফিজিক্যাল মিশতে চাইবে, রাশি হলে মেন্টাল মিশতে কিন্তু সেখানে চাইবে। শুক্র এমন একটি গ্রহ, ও ছাড়া জীবনের লাক্সারি ভাই করা যায় না ভাই। যতই কেউ লাফাক না কেন, যতই সে জ্ঞান দিক না কেন, বৃহস্পতি অর্থ দেবে। বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, বারবার বলছি, এখনো বলছি, 1000বার বলবো। সবাই থেকে নিয়ে মা থেকে আউট করুন। বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, বৃহস্পতি অর্থ দেয় না, দেয় হচ্ছে শুক্র এবং শনি, রাহু এবং কেতু। বৃহস্পতি জ্ঞান কারক গ্রহ, বৃহস্পতি অর্থ দেওয়ার ক্ষমতা নেই। সে হচ্ছে বৃদ্ধ গ্রহ, সে কি করে অর্থ দেবে আপনাকে? সে জ্ঞান মিলিয়ে যাবে আপনাকে, দুপুরে ডাল ভাসছে আপনাকে জুগিয়ে যাবে। যারা রাজা ছিল তারা কিন্তু শুক্র আওতায় ব্যক্তি ছিল, তারা কিন্তু ছিল শুক্রের মানে ইয়েতে ছিল। তারা কিন্তু রিল্যাক্সে একদম নিজস্ব রাজ সিংহাসনে বসে থাকতো, হুকুম করতো, লাক্সারি করতো। আর বৃহস্পতি জ্ঞান সে কি পুঁথি যে লিখতো, সে কোথায় বসবাস করতো? গঙ্গার তীরে বসবাস করতো, ঝুবড়ির মধ্যে। তারা কিন্তু লাক্সারি করার ক্ষমতা ছিল না। তার মধ্যে কী ছিল? জ্ঞানের ভাণ্ডার ছিল, অর্থ ভাণ্ডার ছিল না। মাথায় বারবার ঢুকিয়ে নেবেন। সবাই বলে বৃহস্পতি খুব ভালো, প্রচুর অর্থ পাবে, কিচ্ছু পাবে না। বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, মাথায় ঢুকিয়ে নিন বারবার, সবাইকে বলছি মাথায় ঢুকিয়ে নিন। বৃহস্পতি অর্থ আপনাকে দিতে পারে না। বৃহস্পতি আপনাকে ডাল ভাত আপনাকে সবভাবে খাওয়াতে পারে,
লাক্সারি করার মতো বৃহস্পতির ক্ষমতা নেই। সাধু মনুষ্যরা কি পড়তো আগে ভাই, আগে একটু ভেবে দেখুন না। আর রাজারা কি পরিধান করতো সেটা ভাবুন, ভেবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই সেই বৃহস্পতির সঙ্গে যে যুক্ত হয়ে গেল লাক্সারি, জ্ঞান, গরিমা একত্রিতভাবে কিন্তু আপনি পাবেন। তাহলে কি হলো, আপনাকে কি তৈরি করলো? জ্ঞান গরিমা তৈরি করলো, অর্থ এলো, কর্ম এলো, আপনি ব্যবসা করে ডেভেলপমেন্ট করলেন। যারা সোনার ব্যবসা যারা করছেন বা গার্মেন্টসে যারা ব্যবসা করছেন তারা কিন্তু ভালো মালামাল করতে পারবেন, কিন্তু শত্রু কিন্তু পারবে। আগে বলছি এখন শত্রু কিন্তু এখনো শত্রু থেমে থাকেনি এখন অব্দি আমাদের ক্ষেত্রে। কারণ ষষ্ঠপতি, একাদশপতি, তৃতীয় রয়েছে, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ আপনি বৃদ্ধি পাবে, সব ঠিক আছে, শত্রু কিন্তু পারবে। শত্রু কিন্তু এখন আপনার পেছনে কিন্তু পেছনে ছাড়েনি এখন অব্দি, দেরি আছে, শত্রুর সাথে দেরি আছে। বলুন ছাড়তে গেলে এখন আমার 1.5 বছর ওয়েট করতে হবে আপনাকে। তার মানে কেতু যতক্ষণ থাকবে শত্রু ততক্ষণ বৃদ্ধি হবে। তাই দৈত্যগুরুকে সঙ্গে নিয়ে আপনাকে চলতে হবে এবং দেবগুরুকে নিয়ে চলতে হবে। ব্যবসায় মালামাল করে অর্থনৈতিক পরিকাঠামো আপনি বৃদ্ধি করতে পারবেন, কামিয়ে নিয়ে নিজে খেটে করে, কারোর কিন্তু অধীনে কিন্তু নয়। এবং এই রাহু দৃষ্টি করবে কিন্তু পঞ্চম, নিজস্ব মনোভাব, নিজস্ব মনোবল, নিজস্ব ক্ষেত্রে আবশ্যক করে। কিন্তু আমরা থাকছে দ্বাদশপতি পঞ্চমপতি লগ্ন থাকছে। তা লগ্নস্থ যখন এসে শুক্র হয়ে গেল বা রাশির অধীনে যখন শুক্র যখন চলে এলো, সে কিন্তু আপনাকে রিল্যাক্স বা লাক্সারি করতে পারে। যারা তো দেখছেন যে হোটেলের ব্যবসা যারা করছেন, হোটেল কিনেছেন বা লিস্ট নিয়ে ব্যবসা করছেন, তাদের মালামাল দেবে। সোনা কেনা বেচা করছেন, কারিগর থেকে সোনা মানে কিনছেন, সেটা বিক্রি করছেন, ভালো ফল পাবেন। হয়তো আপনি কোনো রকম রেস্টুরেন্ট করেছেন, ভালো রেস্টুরেন্ট, লাক্সারি রেস্টুরেন্ট, কিন্তু 5 স্টার রেস্টুরেন্ট করেছেন, ভালো কামাতে পারবেন। যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গান করছেন, বাজনা করছেন, বিদেশে গিয়ে আপনি কর্ম করতে চাইছেন, বিদেশে গিয়ে আপনি লাক্সারি কর্ম করতে চাইছেন, বিদেশে গিয়ে আপনি কোনো রিকভারি করতে চাইছেন, বিদেশে গিয়ে আপনি কোনো রকমভাবে সেখান থেকে অর্থ আর্নিং কর্মের জন্য যাচ্ছেন, পাবেন, পরিচিতি বাড়বে, আপনাকে মানুষ চিনবে, মানুষ সময় জানবে। কারণ ব্যবসা ক্ষেত্রে শুক্রকে প্রয়োজন, বুধকে প্রয়োজন, শনিকে প্রয়োজন। সেভিংস আপনি করতে পারবেন, সেটা সমস্যা নয়। বন্ধুবান্ধব থেকে সাবধান থাকতে হবে, শত্রু কিন্তু বৃদ্ধি করবে। এনার্জি লেভেল হাই হবে, চাপের কিছু নেই, ভয় পড়বার কিছু নেই। মঙ্গল ক্ষেত্রের সময় যুক্ত তো এনার্জি লেভেল প্রচুর বেড়ে যাবে। কে কী বলছে আপনি মৃত মরে যাবেন, মরার ভয় আপনার দেখাচ্ছে মরতে পারেন, সেটা নয়। আর মৃত্যু মানে হবে না। কারণ অষ্টম ভাব থেকে অষ্টম হচ্ছে তৃতীয় ভাব, এনার্জি লেভেল প্রচুর বেড়ে যাবে আপনার ক্ষেত্রে, কিন্তু শত্রু বৃদ্ধি করবে। গাড়ি করতে পারবেন, বাড়ি করতে পারবেন, নারী করতে পারবেন, আপনাকে বিবাহ হবে, গাড়ি কিনতে পারবেন এবং আপনার বিবাহ ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে এবং আপনি গাড়িও কিনতে পারবেন, বাড়িও করতে পারবেন। বিবাহ যারা পুরুষরা রয়েছে তাদের ক্ষেত্রে নারী জুটবে, নারীর ক্ষেত্রে পুরুষ জুটবে। তারপরে আপনার ক্ষেত্রে আপনি নিজস্ব ব্যক্তিগতভাবে কামিয়ে ডেভেলপমেন্ট করতে পারবেন ব্যক্তিগতভাবে। চতুর্থ ভাব থেকে আসছি। পঞ্চমে প্রেম প্রীতি তৈরি করবে, নতুন প্রেমের আগমন। হয়তো কোনো পুরনো প্রেম ছিল, তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছিলো, তার সঙ্গে একটা রিলেশনশিপ থেকে মুক্ত পেয়ে গিয়েছিলেন, আবার তার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে সে প্রেম কিন্তু আসবে। কারণ শুক্র হচ্ছে রাশির বা লগ্নে আপনার প্রতি একটা অ্যাট্রাকশন পাওয়ার, আপনার ক্ষেত্রে একটা আকর্ষণীয় জায়গা, একটা আকর্ষণ করবার জায়গা, সে কিন্তু প্রচুর জাতক বা জাতকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ শুক্র কিন্তু আপনার লগ্নে বা রাশিতে সে কিন্তু গমন করছে। এবার যদি ষষ্ঠ ভাব নিয়ে আসি, ষষ্ঠপতি মঙ্গল সেটা হচ্ছে কোথায়? তৃতীয় দৃষ্টি করছে কোথায়? ভাগ্যের স্থানে। তার মানে ভাগ্যের স্থানের মঙ্গল দৃষ্টি করছে ষষ্ঠপতি হয়ে, একাদশপতি হয়ে। সেই মঙ্গল কিন্তু আপনাকে ভাগ্য ডেভেলপমেন্ট করতে পারে, কিন্তু হুটহাট করে কিন্তু আবার নামিয়ে দিতেও পারে। মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ। মঙ্গল তৃতীয় থাকলে এনার্জি লেভেল বাড়িয়ে দেয়, মনোবল বাড়িয়ে দেয়, মনোভাবের প্রতি ইন্টারেস্টেড বাড়িয়ে দেয়, এগোনোর ইচ্ছা বাড়িয়ে দেয়। তাহলে মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতিকারক নয়, ক্ষতিকারক হচ্ছে কেতু। মঙ্গল যতদিন থাকবে জুলাইয়ের 30 তারিখ অবধি, ততদিন হবে সেফটি। মঙ্গল যেই কন্যায় ঢুকে যাবে আপনাকে শত্রু থাকবে আরও বেড়ে যাবে, আরও বেড়ে শত্রুটা বৃদ্ধি করে দেবে। সপ্তম ভাব নিয়ে যদি আসি, ব্যবসা ক্ষেত্রে দারুণভাবে ডেভেলপমেন্ট, উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, সেটা সমস্যা কিছু নেই। ব্যবসা ক্ষেত্রে আপনি লিখেছি সব জায়গায় জয়লাভ, যা কোনো সেটা জয়লাভ। ব্যবসা বলুন, বিবাহ বলুন, শ্বশুরবাড়ি থেকে বলুন, সব জায়গা থেকে কিন্তু আপনি
ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন। আমি কয়েকটা কথা বলছি, সমাজ চিনবে জানবে। শুক্র বৃহস্পতিকে নিয়ে ব্যবসা করতে হবে, ব্যবসা করতে পারবেন। সোনার উপর, কাপড়, খাদ্য, মাছ, মাংস, যে কোনো ব্যবসা, সোনার ব্যবসা বলুন, কাঠের কাজ করছেন, বই খাতা বিক্রি করছেন, রেডিমেড বিক্রি করছেন, সর্ব জায়গা থেকে সেখান থেকে আপনার ডেভেলপমেন্ট তৈরি করবেন এই শুক্র বৃহস্পতি। শুক্র বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু অনেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। অষ্টমভাবে থেকে দৃষ্টি করছে হচ্ছে বুধ বৃহস্পতি, বুধ আর রবি। তার মানে কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা বা নতুন করে ইন্স্যুরেন্স কিন্তু আপনি কিন্তু বই খুলতে পারেন, এলআইসি করতে পারেন। হয়তো আপনি এলআইসি করেছেন, তার থেকে টাকা পেয়েছেন, বা নতুন করে আপনি এলআইসি কিন্তু আপনাকে করতে হবে, কিন্তু এলআইসি কিন্তু করবেন। বা শ্বশুর বাড়ির দিক থেকে অর্থপ্রাপ্তি, শ্বশুর বাড়ির থেকে ধনলাভ, শ্বশুরের জমি জায়গা হতে পারে, সেটা আপনি যদি ওয়াইফ হন, মহিলা হলে শ্বশুর থেকে পাবেন, জামাই হলে শ্বশুর থেকে পাবেন। বা ইন্স্যুরেন্সের মৃত ব্যক্তির সম্পদ, মৃত ব্যক্তির অর্থ সম্পদ কিন্তু বুধ কিন্তু অষ্টম ইন্ডিকেট কিন্তু অবশ্যই করে দেয়। মৃত ব্যক্তির অসম্পদ আপনি পেতে পারেন। এবার যদি ভাগ্য নিয়ে আসি, ভাগ্য হুটহাট করে ডেভেলপমেন্ট, ভাগ্য হুটহাট করে উন্নতি, ভাগ্য আরও অপরিসীমভাবে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে পারে। মঙ্গল দৃষ্টি করার জন্যে সেখানে ভাগ্যের জায়গায় মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি করতে পারে, সেখানে আবার দৃষ্টি করছে বৃহস্পতি। তার মানে ভাগ্যটা মোটামুটি খারাপ ফল আপনাকে দেবে না। ভাগ্য মোটামুটি আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে, যেটা করবে সেটা সাকসেস। ভাগ্য সব জায়গায় চলে মানে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। কারণ দৈত্যগুরুকে রাহু দৃষ্টি করে কিছু করতে পারবে না, কারণ বাবার বাপের বাপ হচ্ছে শুক্র, দৈত্যগুরু রাহুর বাবা, রাহুর গুরু। রাহু কী করবে? রাহু নেগেটিভ দৃষ্টিতে কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। তার মানে আপনার ক্ষেত্রে ভাগ্যস্থান কিন্তু খারাপ ফল দেবে না। বা দশমে থাকছে শনি, কর্মটা স্ট্রাগল করে কর্ম করতে হবে, কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় ফাটে, কর্ম করে ফাটকা। লটারি বলিনি, লটারি কিন্তু বলছি না, আমি কি বললাম? কর্মের মাধ্যমে ফাটকা কামাতে পারবেন। হয়তো আপনাকে কোনো মহাজন প্রচুর অর্ডার দিল, হয়তো বলে নে 1 কোটি অর্ডার দিলাম বা 2 লাখ টাকা অর্ডার দিলাম, তোর জন্য সমস্ত সেরাম কথা বলছেন। আপনার যখন সমস্ত সেরাম অর্ডার দিল আপনাকে, আপনি কামাতে, ব্যবসা করে দারুণ মুনাফা লাভ করলেন। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আয় ভাব থাকবে তৃতীয়, মানে ব্যবসা করে আয়, ব্যবসা করে উন্নতি, ব্যবসা করে ডেভেলপমেন্ট, ব্যবসা করে আয় কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি অবশ্যই দশমূল্য করবে। আয় ভাবটা কিন্তু শুভ, কারণ হচ্ছে ব্যবসা করে তৃতীয় কিন্তু দৃষ্টি করছে, সেই ক্ষেত্রে তৃতীয় প্রতি এখন তৃতীয় থাকার জন্য দৃষ্টি করছে সেই নবমে এবং দশম ভাবকে দৃষ্টি করছে। তাহলে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুফল পাচ্ছেন। আয় ভাব নিয়ে যদি ব্যয় ভাব নিয়ে যদি আসি, বা আয় ভাব নিয়ে গেলাম বা ব্যয় ভাব নিয়ে যদি যায়, ব্যয় প্রতি থাকছে হচ্ছে লগ্নে। আপনার শরীরের পেছনে ব্যয় হবে। শরীরের ব্যয় বলতে গেলে লাক্সারি করে বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে 26 জুলাইয়ের পর, মানে শুভ অনুষ্ঠান, বিবাহ, সুপরিণয়, লাক্সারি হোটেলে ঘুরতে যাওয়া, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কারোর সঙ্গে রিলেশনশিপ করে শারীরিক সুখ ভোগ করতে অবশ্যই পারেন। আর এই বিষয়ে আপনাকে যোগাযোগ করবেন। জয় মাতা, জয় গুরু বামদেব।